এখানে আগুনটা লেগেছে 14 তারিখ। এখানে একটা বিল্ডিং আছে, এটাতে ছিল গার্মেন্টসের কেমিক্যাল, আরেকটা বিল্ডিং ছিল গার্মেন্টসের ডাইং অথবা গার্মেন্টসের যেই টেক্সটাইল গুডস ছিল। তো এই কেমিক্যাল ইয়েটাই মূলত প্রথম আগুনটা লেগেছে, পরে এটা ডেভেলপ করে। যেহেতু যেই পাশটায় এই বিল্ডিংটা এই পাশে জানালা ছিল, জানালা যখন ভিতরে আগুনটা লেগে ভিতরে যে অক্সিজেন যখন হয়ে গেছে, কমে গেছে, তখন এই জানালা দিয়ে ফ্লেমটা বের হয়ে এই যে গার্মেন্টসটা আছে, গার্মেন্টসের এখানে ফ্লেম এবং স্মোক সব এখানে ঢুকে যায়। এবং যেহেতু কেমিক্যাল, স্মোক ছিল বিষাক্ত মতো, এতে করে এই গার্মেন্টসের এইখানে যারা ছিল তারা অনেকেই অজ্ঞান হয়ে যায় এবং মারা যায়। 16 জন মারা যায় ওই দিনই। তো এইখানে যে আগুন এইখানে নিবানো হয়েছে গার্মেন্টসের এই সাইডের, কিন্তু কেমিক্যাল এইখানে আগুন নিভে গেছে, কিন্তু এখনও এইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, স্মোক বেরোচ্ছে, এবং স্মোকের পরিমাণ এখন কমে আসছে। যেহেতু ওনারা কাজ করতেছেন, স্মোকের পরিমাণ কমে আসছে। তো গার্মেন্টস কেমিক্যাল সাধারণত সবাই জানে এখানে হাইড্রোজেন পারক্সাইড থাকে বা অন্যান্য ডাইং কেমিক্যাল থাকে। এগুলা অতটা টক্সিক না, কিন্তু যেহেতু এখানে ফায়ার লেগেছে, ফায়ারের ফলে এটা টক্সিক হয়ে গেছে। টক্সিকে যেমন এখানে মেবি সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে। তো যে এলিমেন্ট আছে, এলিমেন্টেরই গ্যাস এখানে ক্রিয়েট হচ্ছে। গ্যাস ক্রিয়েট হতে এগুলা মোটামুটি টক্সিক। আমরা শুনেছি 2-1 জন এখানে কাছাকাছি যাওয়াতে, মাছ ধরা যাওয়াতে অজ্ঞান হয়ে গেছে। এটাই ছিল এখানের। এখনও এটা আছে, দোতলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন নিচতলায় কিছু আছে, ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওনারা এটার প্রপার অ্যাকশান নিচ্ছে, পানি দিয়ে এটা মোটামুটি ডাইলুশন করে ফেলছে। আশা করি আগামীকালের মধ্যে এটা ধোঁয়াটা কমে যাবে। এবং এটা যেহেতু অল্প এরিয়াতে, আশেপাশে মানুষের না, ইন্ডাস্ট্রি বন্ধ, এই জন্য এটা সারফেসে এসে দূরে ডাইলুশন হয়। যেমন আমরা এখানে আছি, এখানে কিন্তু টের পাচ্ছি না, বেশি দূরে না, খুব কাছে গেলে এই কেমিক্যালটার পাওয়া যায়, স্মেলটা। আমি যখন গেলাম তখন কিছু স্মেল পাওয়া যায়, স্মেল পাওয়া যায়। তো কাছাকাছি এখন না যাওয়াই ভালো, এটা যখন কমে যাবে তখন এটা দেবে। স্যার, আপনি তো পুরো জায়গাটা পরিদর্শন করে দেখলেন যে এই যে একটা ঘনবসতিপূর্ণ জায়গাতে যে এরকম কেমিক্যালের গোডাউন, এর কারণে কী হতে পারে তা তো আমরা ইতিমধ্যে দেখলাম। তো পরিদর্শন করে আপনার কাছে এখন অবজারভেশনটা কী মনে হয়েছে? পরিদর্শন করে আমরা যখন হ্যাজার্ড বলি, হ্যাজার্ডের বিভিন্ন টাইপ আছে। এটি হলো মানুষ্য সৃষ্ট দুর্যোগ। হ্যাজার্ডের বাংলা হলো দুর্যোগ। এই মানুষ্য সৃষ্ট দুর্যোগ, এইটা একটা ঘনবসতিপূর্ণ এলাকা এবং এটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া। এর মাঝে এইখানে কিছু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এবং ইন্ডাস্ট্রিগুলো অত মানসম্পন্ন না। বিল্ডিংগুলা এখানে ইন্ডাস্ট্রি কি, যেই বিল্ডিংগুলোতে এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, এই বিল্ডিংগুলো এখানে থাকারই কথা না, এই লেভেলের বিল্ডিং। এইখানে এটা আমার মনে হয় কোনো ছাড়পত্র এদের আছে, আমার মনে হয়। কিন্তু ইন্ডাস্ট্রিগুলো এখানে গড়ে উঠছে, এখানে চলতেছে। কিন্তু এইরকম রেসিডেন্সিয়াল এরিয়াতে ইন্ডাস্ট্রি না থাকাই আমরা বলি যে হ্যাজার্ডকে যদি আমি মিটিগেট করতে চাই, তাহলে কিন্তু এই ধরনের এগুলাকে দূরে সরায় নিতে হবে। কিন্তু এটা তো আমরা বারবার বলে আসছি, কিন্তু আমরা পারছি যে ঘনবসতিপূর্ণ দেশ, ইন্ডাস্ট্রি, এটা সময়ের ব্যাপার, এটা সময় নিচ্ছে। তো এটা আসলে এটা প্রপার একটা না, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না এই জায়গাটা। ঢাকায় আসলে শুধু এই জায়গায় না, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে আবার রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্সিয়ালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সব মিলে একটা জগাখিচুড়ি অবস্থা। শুধু আজকে এইখানে ঘটনা একটা ঘটলো বলে 16 জনের প্রাণহানি হলো। তো ঢাকায় এইরকম আসলে অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল হোক বা অন্য কোনো ইন্ডাস্ট্রির কারণে ওই জায়গার জনজীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো সেক্ষেত্রে সরকারকে আপনারা কী পরামর্শ দিতে চান? সরকারকে আমাদের পরামর্শ সবসময়, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আলোচনা হয়, একেবারে ডেভেলপড হয় না তা না। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য জায়গা সরকার করেছে, ওইখানে ইন্ডাস্ট্রি করবে, কিন্তু এগুলো যেতে সময় নিচ্ছে। এটা মানে উন্নয়নশীল দেশ, এখানে কিন্তু আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী অনেক, এবং এগুলো অনেক আগে ডেভেলপড হয়ে গেছে। এই ঢাকা শহরটা কিন্তু প্ল্যান্ড ওয়ে তো হয় না।
যদি প্ল্যান্ট হতে হতো ইন্ডাস্ট্রি এক জায়গায় থাকতো, কমার্শিয়াল এরিয়া এক জায়গায় থাকতো, রেসিডেন্সিয়াল এরিয়া এক জায়গায় থাকতো, কিন্তু এগুলো আমরা আগে এটা নজর না দেওয়াতে এটা কী হয়েছে, এটা এখন হেফাজত হয়ে গেছে। এখন এইখান থেকে সরে আসতে আমাদের একটু সময় লাগে। এখন এই যে এখন একটা ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটলেই কিন্তু আমরাও একটু সচেতন হই এবং পাবলিককে সচেতন করি এবং বিভিন্ন প্ল্যান আমরা করি। এই ঘটনায় হয়তো তদন্ত কমিটি হয়েছে, তারা রিপোর্ট দিলে হয়তো এইখানে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটাকে ডেভেলপ করা হবে অথবা এখান থেকে সরিয়ে নেওয়া হবে। যাতে আগেই বলা হয়েছে কেমিক্যাল গোডাউন থাকতে পারবে না রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু এখানে থেকে গেছে। অনেক লোক তো ম্যানেজ করা কঠিন। আসলে আমরা এরকম দেখি যে আজকে যেমন এই গত 14 তারিখে এরকম একটা ঘটনা ঘটলো, এর আগেও অসংখ্য ঘটনা এরকম ঘটেছে ঢাকা সহ সারা দেশে আমরা দেখেছি। কিন্তু এইখানে আমরা জানি যে একটা যখন কোনো বড় বিল্ডিং করা হয় তখন এখানে ফায়ার সার্ভিসের একটা টিম পরিদর্শন করে, কিংবা কোনো একটা কলকারখানার ক্ষেত্রে আমরা জানি যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর আছে, এরকম বেশ কিছু কনসার্ন মিনিস্ট্রি আসলে আছে। তো সেক্ষেত্রে কি আপনারা মনে করেন যে এই মিনিস্ট্রিগুলোর মধ্যে যে কম্বাইন্ড ওয়ার্ক বা টিম ওয়ার্ক বা তাদের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা আসলে, যার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত? এখন দেখেন, নূতন এখন যখন বিল্ডিং করা হয়, এখন ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে হয় এবং রাজুকের ছাড়পত্র নিতে হয়। এখন যেই বিল্ডিংগুলো হচ্ছে এগুলো মেনেই কিন্তু হচ্ছে, কিন্তু আগের অনেক বিল্ডিং আমাদের হয়ে গেছে। এগুলা এখন তাদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা মানতেছে না, হ্যাঁ, এবং তারা যেতে পারতেছে না, এবং এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেলে অনেকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল। এই সব দিক বিবেচনা করেই ধীরে ধীরে কিন্তু আমরা ডেভেলপ করছি, কিন্তু আমাদের আরও একটু দ্রুত করা দরকার। কারণ যে হারে প্রাণহানি হচ্ছে এটা আসলেই কাম্য না। কারণ আমরা প্রাকৃতিক দুর্যোগের দেশ, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কিন্তু আমরা কমিয়ে এনেছি। এখন আমরা দেখি যে আমাদের হিউম্যান ইনডিউসড যে হ্যাজার্ড, যেটা বলি আমরা মানুষের সৃষ্ট যে দুর্যোগ, এই দুর্যোগে কিন্তু দিন দিন আমাদের লোকজন বাড়তেছে, মৃত্যু বাড়তেছে। যেমন রোড অ্যাক্সিডেন্ট, এরকম কেমিক্যাল হ্যাজার্ড, এরকম আগুনে অন্য জায়গায় আগুনের নর্মাল আগুন, বাসাবাড়িতে আগুন, সিলিন্ডারের ইয়েতে আগুন, এই যে এগুলাতে আমাদের আরও সতর্ক হতে হবে এবং আরও সচেতন হতে হবে। নাইলে কিন্তু এটা দিন দিন বাড়বে, যেহেতু আমাদের শহরে লোক সংখ্যা বাড়তেছে, তাদের বাসস্থান দিতে হয়, তাদের কর্মসংস্থান দিতে হয়, সব কিছু মিলিয়ে আমরা একটা আসলে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদের সাথেও কষ্ট করতেছেন প্রথম থেকেই। তো আমরা আসলে আজকে সকাল থেকে আপনারা দেখেছেন যে ভিতরে যে কেমিক্যালস আছে, আমরা চাচ্ছি যে এগুলো একটু ডাইলেশন করে আমরা ওখান থেকে বের করে দেওয়ার জন্য এই চেষ্টাটা আমরা করতেছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। এখন আগের চেয়ে ধোঁয়া অনেকাংশেই কমে আসছে এবং আমাদের লোকও মাঝে মাঝে যাচ্ছে যে কোন জায়গাটায় কী অবস্থা দেখে, তো দেখে দেখে আমরা কাজ করার চেষ্টা করছি। যেহেতু কেমিক্যাল আপনারা জানেন যে এটাতে কিন্তু সাধারণ আগুনের মতো পানি দেওয়া বা সাধারণ আগুন যেভাবে নির্বাপন করি সেভাবে কিন্তু নির্বাপন করা যাচ্ছে না। এটা একটা প্রোটোকল আছে কেমিক্যালের আগুন নির্বাপনের, সেই প্রোটোকল মেনটেন করেই আমরা কিন্তু চেষ্টা করছি কাজটা করার জন্য। তো আসলে নির্ধারিত সময় তো বলা যায় না আগুনের ক্ষেত্রে, আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা এটা শেষ করব। এখন সবশেষ অবস্থা অনুযায়ী এই এলাকায় বসতির জন্য বা এই এলাকার জন্য কি আর কোনো ঝুঁকি আছে কিনা? বিস্ফোরণের ঝুঁকি নেই আমরা এটা বলতে পারি, যেহেতু আমরা গিয়েছি। বাট যে অবশিষ্টাংশ আছে কেমিক্যালের যেগুলো সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, সেই ধোঁয়াটা টক্সিক। এটা যদি আমাদের ইনহেল করি আমরা বেশি পরিমাণে, তাইলে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে আমরা যে বলছি নির্দিষ্ট দূরত্ব, সেই দূরত্ব মেনটেন করে চলাই আমাদের উচিত। এবং আপনাদের মাধ্যমে এলাকার যারা জনগণ আছেন তাদের সবাইকে বলবো আপনারা দূরত্ব মেনটেন করে চলেন, মাস্ক ব্যবহার করেন এবং সতর্কতার সাথে চলুন। আপনি যদি দেখেন আপনার পিছনের দিকে দেখেন কী পরিমাণ লোক দাঁড়ায় আছে, স্বাস্থ্য কিন্তু ক্ষতি হচ্ছে সবাই। তো আসলে আমরা চাই না কেউ ক্ষতি হোক। আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করছি যারা জনগণ আছেন এলাকার, আপনারা স্বাস্থ্যবিধি মেনে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলেন, তাহলে আমরা সবাই সুস্থ থাকতে পারব। আর আমরা আমাদের উপর যে দায়িত্ব সেটা আমরা করতেছি, করার চেষ্টা করছি। সবশেষ হতাহতের যে সংখ্যাটা, এটা নিয়ে একটু কিছু বলবেন? হতাহতের সংখ্যা যা ছিল তাই, আমাদের তো 16 জন মারা গেছে। বার্ন ইউনিটে কতজন আছে বা চিকিৎসাধীন? বার্ন ইউনিটের ওইটার হিসাব আসলে ওইরকম যে এখান থেকে অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে গিয়েছে এরকম বড় ধরনের কোনো মেসেজ নেই।